সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বেড়াতে আসছি। আমাদের শুটিং ছিল এমকে ভিলেজ মিউজিকে, ফরিদপুর উপজেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। সেই জায়গাটা হচ্ছে দিঘির ভিটা, ফরিদপুর বেরহালিয়া। তো আসে মনির ভাই আর বিপ্লব ভাই খুঁজে পাচ্ছি না। এসে দেখি যে নদীর কিনারায় এসে দুই ভাই দেখেন কি একটা সেলফি উঠালিয়া মেলা লাগাইছে। আমাকে এর আগের ভিডিওতে বলছিলেন যে ভাই তাহলে মনির ভাইকে দেখতেছি না, বিপ্লব ভাইকে দেখতেছি। এই দেখেন এটা কি করে, কত সুন্দর একটা জায়গা, আর আসলে খুব মনোমুগ্ধকর একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। এই যে দুই ভাই, মানে এদের মিলটা দেখে আমি অবাক হয়ে যাই। যাক, ভালোবাসাটা সর্বদা বজায় থাকুক। এই যে আমি কিছু বলতেছি না, দেখি কি করে। ভাই ভাই ও ভাই, কে সেই সেই ভাই ছবি ভাই 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 ছবি কিরম হচ্ছে? ওরে রয় দেই পালি তো তুই এনে দাঁড়া দেখ দেখা তুমি। আমি তো কাজে আইছি আপনার ঘরে একটা। ওরে জায়গা লুক রে। হাইও হাইও ও সখী চল না মন মিলাবো দুজনে। ভাইয়া ওয়েট, সব হয়েছে। মূল কথায় আসি। গত একটা ভিডিও ছাড়ছি আমার চ্যানেলে, আমার অনেক ভালোবাসার বন্ধুরা বলছে ভাই মনির ভাই কেন রাখেন নাই। আসলে যে আমরা কিশোরগঞ্জ গেছিলাম, আপনি জান নাই, এই জন্য কিন্তু আপনাকে ওইখানে নিতে পারি নাই। আসলে আমার বাড়িতে আম্মা অসুস্থ, তার জন্য আমি বাইরে যাওয়ার আমার ইচ্ছাটা ছিল। আমাকে বিপ্লবও কইছে, আর আমি আন্টি বলছিল। হ্যাঁ, আন্টিও অনেকবার বলছে। আমি দুঃখিত, একটা ঝামেলা হইলে আমি ছাড়া দেখার মানুষ নাই, তার জন্য বাইরে যাইতে পারিনি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। গাড়ির চাকা যেমন করে মানুষের ভাগ্য তেমন করে। অবশ্যই অবশ্যই। আমারও একটা পাঁচ লাইন মারেন তাইলে। যেমন তেমন মারবো। যেমন আমারও গোস্ত বেশি খাই ফেয়ারনে খুলি গেছে। এই আস্তে। আজকে আমরা শিখবো কিভাবে পাঞ্চ মারে। ভাই বুঝি না তো, একটা পাঁচ লাইন মারবেন, কথা কথা। ও ওই পান আচ্ছা যাই হোক, আমার মূল কথা হচ্ছে ওইটা ছিল না। আগে ক্যামেরাটা ঘুরায় নেই ভাইয়া। ক্যামেরাটা ঘুরায় নেওয়ার কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওতে দোস্ত, এই যে উঠো, এর আগের ভিডিওতে আমি বিপ্লব ভাইয়ের সাথে একটা কলি খেলছিলাম, কিন্তু সেই কলিতে মনির ভাই না থাকার কারণে আসলে বিজয় নির্ধারণটা করতে পারি নাই। তো আমার হচ্ছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আজকে বিপ্লব ভাই আর মনির ভাই কলি খেলবে, আমি দেখবো। দেখো হ্যাঁ, আমি আর বিপ্লব কলি আমাকে নেবেন না? ক লয়ের শিকারে কলি না না, কলি রে কলি রে কলি রে ফুলকলি, ভাবলি কবে ও কবে তুই আমার হবি। আমরা আসছি আজকে কোন জায়গায়? ক্যালভিন কিলার। আসলে এমকে ভিলেজের শুটিং জায়গাটা দেখাবো আপনাদের, যাচ্ছি ওইখানে। তো যাই হোক, কলি খেলা কি তুমি তাহলে? বলে বিয়ে করছে আও, তাহলে কলি খেলা তো হচ্ছে না না? মানে তুমি বলে বিয়ে করছে আও। ভাই ওই দেখো অনেক অনেক বিয়ে করছে আর করছে না। সুন্দর জায়গায় আচ্ছা, দু তিনটা অক্ষর, হ্যাঁ, অক্ষরের নাম নাও। অক্ষরের নাম হচ্ছে চন্দ্রবিন্দু। না থাক, স দিয়ে গান গাবে তুমি, কয় টাকার পর গাও। চলে আমার চাঁদের গাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্ধ না। এমন বসন্তে বন্ধু আইল না, না রে এমন বসন্তে বন্ধু আইল না। আরেকটা, এক, সে আগের নিয়ম, দুই। চল 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 এটা গান, এটা গান, এটা কবিতা ভাই। চল তুমি পাঁচ, চাতক পাখির মতো আমি আশায় চায়া থাকি গো,
আর কতদিন বাকি আমার প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি। আচ্ছা দুইটা ভাই, আপনি কি অক্ষর নেবেন? কিচ্ছু না, তোমার থেকে যাও। নাও, তুমি কি অক্ষর দিবে দাও। ব ব দিয়ে দুইটা স্পেশাল গান গাইতে হবে। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে আমারে চাইলো না। হেলাই হেলাই দিন গেল সে তো আইলো না, আরে হেলাই হেলাই দিন গেল সে তো বুঝলো না। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না। আরেকটা ভাই, বন্ধু বাজায় বাঁশের বাঁশি। এত সুন্দর কথাবার্তা বলে সুর দিয়ে এই গান। আচ্ছা তারপর তারপর আর ওই বদি কি শেষ, দুইটা শেষ। এখন আমাকে একটা অক্ষর দেন দুজন মিলে। মুন্তস্তা। চন্দ্রবিন্দু। এটা কোনো কথা কম। না না ভাই, ভালো করে দাও। অনেক সর্বিশের। ভালোই তো কইলি। আচ্ছা বিশের গৌদি গান অক্ষর কইছেন, আমি অক্ষর দিছি। দুঃখ যদি বিক্রি হতো আগে কওয়া লাগবে 20 গ্রামে ও জন্মা হয় নাই রে হায় রে। আগে কওয়া লাগবে কি দিন অক্ষর দিছে না, ওই যে বিশের গু দুঃখ যদি। তোমাদের সাথে গান খেলবো না। কষ্ট থাকলো রনি, মানে পৃথিবীর সব অক্ষর দিয়ে গান বানাইছে, কিন্তু বিশের গু চন্দ্রবিন্দু এই অক্ষর দিয়ে কেন গান বানায়? জানি না ভাই, এটা তো কোনো অক্ষর না। আমি জানি না, তোমাদের সাথে পারবো না, আমি কিছু চলে গেলাম। আমি চন্দ্রবিন্দু দিই। চলো। বিপ্লব তুমি কি রেডি? মনির ভাইয়ের ব্লগ বানানো দেখেন, মনির ভাই তার নিজের চ্যানেলে ব্লগটি ছাড়বে। আমি আগে থেকে উঠে আসছিলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা মনির করি ভাইয়ের সবাই ব্লগ ভালো আছেন। হচ্ছে। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা মনির ভাই অনেক যখন তার ভালো আছি। চ্যানেলে তো ব্লগ দর্শক বন্ধুরা, বানায় আজকে তখন তার দেখেন অবস্থা। বিপ্লবকে সঙ্গে করে সুন্দর একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে চলে আসছি। তো এখানে যেহেতু আসছি সেহেতু কিন্তু মজার মজার গান হবে। বিপ্লব জি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি এই তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি। দেখেন পিছনে একটি কিন্তু চলন বিলের মাঝখানে কিন্তু একটা সুন্দর নদী, আর এই জল কত সুন্দর, পানি কত সুন্দর। ব্লগের বিপ্লব ক্যামেরা ধরতে পারে না। ব্লগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি। বলতে পারেন যে ভিডিও কষ্টে আর ক্যামেরা তোমার হাতে নাই কে। আসলে সুপ্রিয় দর্শক, ক্যামেরা আমি এবার ধরে নিলে সমস্যা হয়, সমস্যা বলতে আমি ধরে পারি, এই জন্য মনের একটু ধরে যাই। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি কিন্তু কোনদিনই পাতারে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। আজকে আমাদের কাজ হচ্ছে এমকে ভিলেজ মিউজিকে। সবাই ড্রেস চেঞ্জ করতে গেছে দুপুরের সময়, এই জন্য আমি রনি ভাই এবং আমাদের প্রিয় মনির ভাই, দেখো রনি ভাই দেখো, সবাই আমরা ব্লগ বানাচ্ছি ভাইয়া। এই যে হ্যালো, তুমি এরা না। তো সুপ্রিয় দর্শক, আমাদের আমি অনেকদিন ভিডিও আপলোড দিই না, আপনারা বলছেন। তো সুপ্রিয় দর্শক, আর একটা কথা জানিয়ে রাখি, আমি তো কিশোরগঞ্জ গেছিলাম অনুষ্ঠানে, আন্টির মেয়ের বিয়েতে। তো ওই ভিডিওটা একটু সময় লাগতেছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এত সুন্দর একটা জায়গা, মনের এই জায়গা দেখে মনে হচ্ছে কি জানো, ওই যে আমারে চলন মিলে আমার। তো আমরা এখন আমাদের শুটিং স্পটের উদ্দেশ্যে রওনা। একটা গান হয়ে যায় দাদু। কেন কখন এসেছে হৃদয়ে, কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কার যেন ভালোবেসেছে।
ছেড়ে